প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে ব্রেকিং নিউজ। কার্যত ফ্রেশ সিলেকশন প্রসেসে ফ্রেশ বিজ্ঞপ্তিতে কারা বসবেন, ব্যাপক দোলাচলতা এবং সংশয় কিন্তু উঠে আসছে। শুধুমাত্র কি 2016রাই বসতে পারবেন যারা প্রিভিয়াসলি ছিলেন, নাকি নতুনরাও বসতে পারবেন? কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসছে, অবশ্যই অর্ডার কপিকে সামনে রেখে। তো চলুন আমরা সেই অংশে প্রবেশ করে যাবতীয় বিষয়টিকে বিস্তারিত তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, ফ্রেশ সিলেকশন প্রসেসে ফ্রেশ বিজ্ঞপ্তিতে কারা বসবেন এই নিয়ে ব্যাপক জল্পনা। এরই মাঝখানে 3 তারিখের অর্থাৎ 3রা এপ্রিল 2025-এ এসএসসি এসএলএসটি 2016 চাকরি বাতিল মামলার যে অর্ডার কপি চলে এসেছে, দীর্ঘ পাতার পিডিএফ, সেখানে 49 নম্বর পয়েন্ট একটু খেয়াল করুন এবং শেষের দিকে যে অংশটা লেখা রয়েছে কার্যত দেখুন, ইট উড অ্যালো দিস ক্যান্ডিডেটস টু টেক পার্ট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস হুইচ শুড নাও বি ইনিশিয়েটেড টু ফিল দ্য ভ্যাকেন্সিস। এরপর থেকে এই যে ফ্রেশ সিলেকশন প্রসেস, এই যে শব্দবন্ধ উঠে এসেছে, তারপর থেকে কিন্তু ব্যাপক জল্পনা। নতুন প্রার্থীরা অপেক্ষা করে রয়েছেন, নিশ্চয়ই তারা ট্রেনিং কমপ্লিট করে দীর্ঘ সময় ধরে এসএসসি এসএলএসটি দেবেন বলে। এবং 2016 প্রার্থীরা বর্তমানে যে পরিপ্রেক্ষিত বা যে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাতে করে কেন্দ্র করে একটা এই বিষয়ে কিন্তু আইনি ব্যাখ্যা না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। তো বিষয়টিকে মাথায় রাখবেন যে আইনি ব্যাখ্যা চেয়ে যদি আইনি ব্যাখ্যা আসে এবং বিজ্ঞপ্তি আকারে 31শে মের মধ্যে নোটিফিকেশান আসে, তবেই কিন্তু যাবতীয় বিষয় ক্লিয়ারেন্স পাওয়া যাবে। পাশাপাশি আরও একটা বিষয়, যে এখানে প্রসেস কিন্তু শুরু করার কথা বলে দেওয়া হয়েছে। পরবর্তী যে অর্ডারটি উঠে আসলো, সেখান থেকে দেখুন এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের যে অর্ডারটি উঠে এসেছে, সেখানে কার্যত একটি বিষয় উল্লেখিত হয়েছে যে পাবলিশড করে দিতে হবে যে বিজ্ঞপ্তি, যে ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসেইড পোস্ট শ্যাল বি পাবলিশড বিফোর 31/5/2025। 31শে মে 2025-এর আগেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করে দিতে হবে। কার্যত এটা একটা ডেডলাইন এবং এক্সামিনেশান নিয়ে সেই এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করে ফেলতে হবে 31/12/2025-এর মধ্যে। অর্থাৎ এই যে 8-9.5 মাসের একটা ডিউরেশন দিয়ে দেওয়া হলো, কার্যত একটা সময়সীমা, এর মধ্যেই কিন্তু প্রসেসটার বিজ্ঞপ্তি এনে যাবতীয় জট কাটিয়ে নিয়োগ করে প্রসেসটাকে কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে বুঝতেই পারছেন এই প্রসেসে কারা বসবেন এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। আইনি ব্যাখ্যা যদি পরবর্তীতে উঠে আসে এবং কোনো বিজ্ঞপ্তি আকারে বিষয়টি পাবলিশড হয় একেবারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে, তবেই কিন্তু যাবতীয় বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে যাবে যে 2016 প্রার্থীরাই শুধুমাত্র নিশ্চিত করে তারা বসবেন, নাকি তার সাথে নতুনরাও ইনক্লুড হবেন। তাই এই বিষয়ে এখনই কিন্তু কিছু বলা যাচ্ছে না, একটা সংশয় কাজ করছে প্রার্থীদের মধ্যে। তবে আইনি ব্যাখ্যা, কোনো সঠিক আইনি ব্যাখ্যা চেয়ে যদি কোনো প্রত্যুত্তর আসে এবং কোনো অফিসিয়ালি নোটিফিকেশান আকারে কোনো বার্তা আসে, তবে কিন্তু সবটা সকলের কাছে স্পষ্ট হবে। তাই এখন অপেক্ষা করা ছাড়া আর কিন্তু কিছুই করার নেই। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।